মা কখনো সাবান আর কাগজ পুড়িয়ে ব্লিচ তৈরি করতেন। এই ব্লিচ ব্যবহার আমাদের স্কিন পরিষ্কার হয়ে যেত। মা আমাদের নিম পাতা, কাঁচা হলুদ, তুলসী পাতার রস কখনো শরীরে মালিশ করে দিতেন, আবার কখনো হলুদ দুধে মিশিয়ে খাওয়াতেন। মা বলতেন এসব পাতার রস জীবাণুমুক্ত করে, শরীরের অ্যালার্জি সমস্যা হয় না। আমি মনে করি মায়ের সেই সময়ের ঘরোয়া পরিচর্যা আমাদের এখনও ছোটোখাটো নানাবিধ রোগ ও জটিলতা থেকে মুক্তি রেখে। আমার বয়স ৬৮। আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমার শরীরে কোনো প্রকার দাগ, ম্যাস্তা, স্কিনের অন্য কোনো সমস্যা দেখা দেয়। ছোটোবেলায় আমরা মাঠা, মাখন, সবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত খেতাম। আমরা মাংস খুব কম খেতাম, সপ্তাহে ১ দিন বা ২ দিন। ১ দিন ২ দিনের বেশি সপ্তাহে মাংস খাওয়া উচিত না, কিন্তু আমি এখন মাছ থেকে মাংসটাই পছন্দ করি খুব বেশি। আমি সবসময় মাংস খেতে চাইতাম, আমার মাঝে মধ্যে সবজি খেতেও চাইতাম। তখন মা আদর করে বুঝিয়ে বলতেন সবজি খেলে ত্বক ও শরীর ভালো থাকে, রোগ কম হয়। আমি তখন উপলব্ধি করতাম আমাদেরকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য মায়ের এইসব চিন্তা, প্রচেষ্টা, তা যদি আমি অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, সুস্থ। সেই চিন্তা থেকেই আমার এমন একটা কাজ করার প্রচেষ্টা ছিল, যার মধ্যে বিশেষ মেয়েরা উপকৃত হবে, স্বাবলম্বী হবে এবং দিন শেষে মেয়েরা ভালো থাকবে কিছু একটা করতে পারলে। ছোটোবেলা মায়ের স্মৃতিগুলি এখনও মনে পড়ে। আমার একটি কাগজের সফলতা, প্রতিবন্ধকতা সব ক্ষেত্রেই মাকে মনে করি, কেননা মায়ের কারণে আমি আজকে এই গীতিবিল্লা হতে পেরেছি। ছোটোখাটো অনেক বিউটি টিপসই ছোটোবেলাতে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের বিউটি টিপসগুলো ছিল সম্পূর্ণ ভেদ। আমি শুরু থেকে এ পর্যন্ত বিউটি বিষয়ে সবসময় আমার মাকে অনুসরণ করে এসেছি। মনে পড়ে ছোটোবেলায় মা আমাদেরকে প্রায় মাথায় ভেজা চুলে গামছা পেঁচিয়ে ঢেউ কাটাতেন এবং বিড়াখোপা করে দিত। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে শেফালি ফুল ছিল, হাসতাহেনা ফুল, গন্ধরাজ, নানা জাতের ফুল ফুটে থাকতো। মা এসব ফুল এনে আমাদের খোপায় গুজিয়ে দিতেন। মা খুব ভালো উপটন বানাতেন। মায়ের তৈরি উপটন ও নিম প্যাক যারা ব্যবহার করেছেন তাদের সবাই উপকার পেয়েছেন। ব্রণ, মেস্তা, কালো দাগ দূর করে, ত্বক ফর্সা করে। মায়ের হাতের তৈরি উপটন খুবই কার্যকরী ছিল, সেটা সবাই জানে। তখনকার দিনে কালো মেয়েদের বিয়ে না হওয়ার একটা প্রচলন। মেয়েরা উপটন, সেসব মেয়েদের মা উপটন ফ্রি দিতেন, এই নাও, এগুলো নিয়মিত ব্যবহার করো, ফর্সা হয়ে যাবে।